নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি আলুর পকোড়া। তো কীভাবে একদম গ্রামে ঘরোয়া পদ্ধতিতে আলুর পকোড়া একদম গরম গরম বাড়িতে কিভাবে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, আলুর পকোড়া বানানোর জন্য কিন্তু প্রথমে দেখো আলুগুলোকে আমি এইভাবে ঝুরি ঝুরি করে গ্রেট করে নিয়েছি। দেখো আমি ভালো করে কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখো জলটাকে খুব ভালো করে নিচড়ে এইভাবে ঝাড়িয়ে রেখেছি। দেখো এবারে এতে আমি দিয়ে দিচ্ছি ঝুরি ঝুরি করে কেটে রাখা দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে কয়েক চামচ দেখো আমি বেসন দিয়ে দিচ্ছি। দেখো আমি প্রায় 3 চামচের মতো বেসন দিয়ে দিয়েছি। এবার দেখো অল্প পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে দেখো গোটা কয়েক গোটা জিরে, আর আমি এখানে ব্যবহার করেছি স্বাদের জন্য দেখো জিরে গুঁড়ো অল্প পরিমাণ, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো। এবার দেখো খুব ভালো করে কিন্তু আমি এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখো এবারে আমি এখানে আন্দাজ মতো বেসনটা ব্যবহার করেছি। এবার দেখো খুব সুন্দরভাবে এইভাবে মেখে নিতে হবে। অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো অল্প করেই জল দিতে হবে, খুব বেশি জল দিলে কিন্তু এখানে পাতলা হয়ে যাবে, আর তখন কিন্তু আলুর পকোড়াগুলো একদম খেতে ভালো লাগবে না। আর অবশ্যই অনেকেই কিন্তু এইভাবে আলুর পকোড়া অনেক রকমভাবেই বানিয়ে খেয়ে দেখেছো, কিন্তু একবার এই রকমভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে আর একদম ঘরোয়া উপকরণ আর কম উপকরণ দিয়ে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। এর টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এটা তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না যে টেস্টটা এতটা সুন্দর হয়। আর খুব বেশি জল দেবে না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে, আর তখন কিন্তু পকোড়াগুলো খেতে ভালো লাগবে না। তো এইরকম অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে মাখতে থাকবে, তাহলে তাতে করে কিন্তু যেহেতু আলুতে লবণ দেওয়া আছে, আলু থেকে জলটা কিন্তু অনেকটাই বেরোয়, তাই সেই জলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এইরকম মাখতে হবে, আর মাখাটা যত ভালো হবে ততই কিন্তু আলুর পকোড়াগুলো খেতে ভালো লাগবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে। এবার চলো এটা আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। সেই সময় গ্যাসে আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, তাতে করে পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। তো দেখো তেলটাকে একটু খুব ভালো করে গরম করে নিতে হবে, খুব বেশি গরম নয়, আবার খুব কম গরমও নয়। তো দেখো বন্ধুরা, প্রায় তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। দেখো
দেখো আমি কিন্তু হাতে এইরকম করে পকোড়ার ছেপটা দিয়ে দিচ্ছি। দেখো এরকম আস্তে আস্তে করে এইভাবে একটু ছেড়ে দিতে হবে। তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি, মিডিয়াম গরম করেছি। দেখো তেলটা কিন্তু হালকা গরম রাখতে হবে, তাতে করে কিন্তু পকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হবে ভেতর থেকে। দেখো বন্ধুরা, সব পকোড়াগুলোই কিন্তু একই রকমভাবে আমি ছেড়ে দিচ্ছি। দেখো আমি সবগুলোই কিন্তু তোমাদেরকে ছাড়া দেখাচ্ছি, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। দেখো একদম কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে ধরে ঘরে একদম ঘরোয়াভাবেই কিন্তু তোমাদেরকে পকোড়া বানানো শেখাচ্ছি। দেখো তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সব পকোড়াগুলোই ছেড়ে দিয়েছি। দেখো এবারে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে খুব ভালোভাবে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু পকোড়াগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। দেখো একটার পরে একটা খুব সুন্দরভাবে দেখো আমি উল্টে দিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই আমি লো টু মিডিয়াম আঁচে রেখেছি, না হলে কিন্তু ভেতর থেকে খুব ভালো করে ভাজা হবে না। দেখো একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু পকোড়াগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে একটা ছান্তার সাহায্যে আমি খুব ভালো করে দেখো পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। এরকম একটা ছান্তা নিয়েছি। দেখো দেখো পকোড়াগুলোকে কিন্তু খুব ভালো করে এইভাবে আমি ছাড়িয়ে এইভাবে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। দেখো পকোড়াগুলো একদম কিন্তু লোভনীয়। দেখো দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সব পকোড়াগুলোকেই দেখো নামিয়ে নিয়েছি একটা প্লেটে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো পকোড়াগুলো যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমন দেখো অসাধারণ খেতেও লাগে। একবার বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবে না যে এর এত সুন্দর টেস্ট। আর কেবলমাত্র দেখো একদম কম উপকরণ দিয়ে আর ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু আমি বানিয়ে ফেলেছি এরকম দেখো পকোড়া। তো দেখো কত সুন্দর হয়েছে। তো চলো আমি কিন্তু বেশি কথা বাড়াবো না। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে তোমরা ট্রাই করে দেখো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। তো চলো, নমস্কার।